থাকতেই আল্লাহ মুসা পয়গম্বরকে না দেখাইয়া আমার মরণ দিও না। রব্বুল আলামিন আমাকে বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বরকে দেখাইয়া এরপরে তুমি আমাকে মরণ দিবা। আমার মা প্রতিদিন দোয়া করতেন, দুইটা দোয়া করতেন। একটা দোয়া, রব্বুল আলামিন আমাকে তোমার পয়গম্বরকে না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। এটা হলো 1 নম্বরে দোয়া। 2 নম্বরের দোয়া আমার মা আমার জন্য করতেন, প্রভু আমার সন্তান আমার জন্য যে কষ্ট করতেছে, আমার জন্য আমার সন্তান যে পরিশ্রম করতেছে, প্রভু আমার সন্তানকে তুমি বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে সাথী বানাইও। হে রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি তোমার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানটাকে তুমি সাথী বানাইও। 2টা দোয়া করতেন। আল্লাহর পয়গম্বর আমার মা প্রথম নম্বর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। যেহেতু আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, এতে প্রমাণ হয় আপনি বলেন বনি ইসরাইলের নবী মূসা পয়গম্বর। আমার মা দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু 2য় নম্বরটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর আমি কি আপনার সঙ্গে জান্নাতে আপনার সাথে হব কি, এটা তো আমি জানলাম না, বুঝলাম না। এমনি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বললেন, যুবক রে চিন্তা করিস না, টেনশন করিস না। 1 নম্বর দোয়া যেমন কবুল হয়েছে, আমার মহান আল্লাহ তোমার মায়ের 2 নম্বর দোয়া কবুল করে আমি নবীর সঙ্গে জান্নাতে তোমাকে সাথী বানাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا وعبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে শহীদ দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ওমর ফরমুল্লামারি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃস্থল মুরব্বিয়ে আযম প্রাণ পূজক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বসতেছে পর্দার অন্তরালে শ্রবণিত মা বোনেরা, শুরুতে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দীর্ঘক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার পরে আপনাদেরকে এই পর্যন্ত আল্লাহ পাক বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিতে হবে, এটা মুসলমানি আওয়াজ না, মুসলমানের চেতনা আওয়াজ থাকতে হবে, যেই আওয়াজের কারণে শয়তান কমসে কম 2 কিলোমিটার দূর যাইতো। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ওই রবের দরবারে আবারও কালিমাত শুকর আদায় করি আল্লাহ যে এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে বসা আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ কোলে প্রাণ ওজার করে দিয়া বলি আলহামদুলিল্লাহ। এই এরিয়া তথাম উমরহুর এবং এই গোজাখার সব মিলে আমার সকলে মহব্বতের মানুষ যারা আছেন সবাই আমার অত্যন্ত কলিজার টুকরা। আমাকে আপনারা অত্যন্ত মহব্বত করেন, আমি আপনাদেরকে মহব্বত করি। এই মহব্বতের দাবি নিয়া, মহব্বতের দাবি নিয়া মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আমি আকুল আবেদন জানাবো, যারা ঘরে আছেন মা বোনদেরকে বলবো আপনাদের স্বামী ভাই সন্তানকে মাহফিলে পাঠান। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন দয়া করে আপনাদের কাছে আপনার মাহফিলে আসার জন্য আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। দ্বিতীয় নম্বর কথা, প্যান্ডেলের বাহিরে যারা কথা বলতেছেন আমার আবদার, প্যান্ডেলের বাহিরে কেউ কথা বলবেন না, প্যান্ডেলের বাহিরে কেউ কথা বলবেন না। আমার প্রথম নম্বর রিকোয়েস্ট আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। একটা সাবজেক্ট, একটা বিষয় আলোচনা করব, সেই বিষয়টা হলো পিতামাতার হক সম্পর্কে আলোচনা করব। তবে শুধু পিতামাতা না, সন্তানের হক সম্পর্কে কিছু আলোচনা করব। খালি আমরা ওয়াজ করলাম হুজুর সন্তানের কাছে আমার কি ভাবনা, সন্তান নিয়ে আমার কাছে কোনো ভাবনা, ভাই এটা তো বোঝার দরকার। খালি আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করে, আমাকে গালি দেয়, আমাকে দেখলেই তুচ্ছ তাচ্ছল্য মনে করে, কেন মনে করে সেইটা আমরা বুঝি না। আমরা শুধু এক তরফা খালি সন্তানদেরকে দুই চাই। আমরা হুজুররা ওয়াজ করি, মা বাবার কথা না শুনলে আযাব দিবেন আল্লাহ, তার জন্য কঠিন শাস্তি তা বাস্তব।
তবে কেন শুনে না সেটাও তো কিছু বোঝার দরকার। মূল পয়েন্ট আমাদেরকে কিছু বুঝতে হবে। তবে আলোচনা দুইটা ভাগে ভাগ করব। সংক্ষেপে সন্তানের হক সম্পর্কে কিছু আলোচনা, পরে পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসুন, সন্তান আমার কাছে কি হও না, আমার যে সন্তান হবে, আমার ঘরে যে বাচ্চা হবে, আমার বাচ্চা আমার কাছে কি অধিকার কি পাওনা সেটা আগে আমরা বুঝি। একটা সন্তান একটা মা বাবার কাছে অনেক পাওনা। তো উল্লেখযোগ্য তিনটি হওনা আছে। উল্লেখযোগ্য কয়টি হওনা? তিনটি হওনা। এর মধ্যে একটি পাওনা হলো যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবা তার সন্তানকে নিয়ে উপস্থিত। তার বাবা সন্তানকে নিয়ে উপস্থিত কার দরবারে? যে ওমর রাস্তা দিয়ে হাঁটতে হরে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইত না। এমন ভয় করত শয়তান, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইত না। বলতো আরে বাপ রে বাপ, ওই রাস্তা দিয়ে উমর গেছে। ওই উমরের দরবারে বিচার প্রার্থী একজন বাবা তার সন্তানকে নিয়ে। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমার সন্তান নিয়ে হাজিরা দিলাম। আমার সন্তানের বিপক্ষে আপনার কাছে কিছু বিচার দায়ের করলাম। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমার কথা মানে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। দয়া করে আপনি আমার সন্তানের বিচারখানা আপনি করে দিন। যাই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্তানের বিপক্ষে যখন সাক্ষী দিলেন, বিচার দায়ের যখন করলেন, এমনি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলে রে, তোমার বাবা আমার কাছে তোমার বিপক্ষে নালিশ দিয়েছেন, সত্য দিলেন না মিথ্যা দিলেন? চাইলে ওই সন্তানটা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চাইলে সন্তান না মিথ্যা কথা বলতে পারত। ওই সন্তানটা এমন একজন সাহাবীর দরবারে গেছে যিনি ইনসাফ বিচার করেন, যিনি ইনসাফ বিচার করেন, ন্যায় বিচার করেন, কোনদিন অন্যায় বিচার করেন না, কোনদিন অবাধ্য বিচার করেন না। এমন একজন সাহাবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলে রে, তোমার বাবা আমার কাছে তোমার বিপক্ষে নালিশ দিয়েছেন, সত্য দিলেন না মিথ্যা দিলেন? যুবক এবার ডাক দেও, আল্লাহর নবীর সাহাবী, আমার বাবা আপনার কাছে বিচার দিয়েছেন, সত্য দিয়েছেন, মিথ্যা না? সত্যই দিয়েছেন, মিথ্যা? এবার ওই ছেলেটি ডাক দেব না, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবা আপনার কাছে আমার বিপক্ষে নালিশ দিলেন, আপনি শুনেছেন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কোন বিধির সাহাবী, আমার বাবার কাছে আমার কোনো ভাবনা আসেনি। আপনি বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমার বিপক্ষে বিচার রায় করেন, সেটাও কোনো আমার আপত্তি নাই। তবে আল্লাহর নবীর সাহাবী, আমি জানতে চাই আমার বাবার কাছে আমার কোনো পাওনা আছে কিনা, একটু পাওনা সম্পর্কে আমাকে বোঝান, পাওনা সম্পর্কে একটু ওয়াজ করে আমাকে শোনান। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেলে রে, অবশ্যই তোমার বাবার কাছে পাওনা আছে, অবশ্যই তোমার বাবার কাছে পাওনা আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি আমার বাবার কাছে পাওনা থাকি, দয়া করে আমাকে পাওনা সম্পর্কে একটু বোঝায় দিন, কেমন পাওনা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ছেলে রে, তোমার বাবার কাছে অনেকগুলা পাওনা, এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি পাওনা। কয়টি পাওনা? আল্লাহর নবীর সাহাবী প্রথম নম্বর পাওনা কি? এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বাবার জন্য দায়িত্ব হলো তার সন্তানকে প্রথম নম্বর পাওনা একজন ভালো মা উপহার দেওয়া। কেমন মা? একটু কথা বলেন না, কেমন মা? ভালো মা।
যেই মা পর্দায় থাকবে, যেই মা নামাজ পড়বে, যেই মা রোজা রাখবে, যেই মা আল্লাহর বিধিবিধান মানবে, এমন একজন মা উপহার দেওয়া, এটা হলো প্রথম নম্বর সন্তান আপনার কাছে ভাবনা। আর এখন বর্তমানে প্রথম নম্বর পাওনা দিবে দূরের কথা, বেরিয়ে সামরা লাল, কিতা লাল, কথা হয় না, সামরা লাল, লাল লিপস্টিক লাগাইছে, বেটে রাস্তা দিয়ে মুসকে হাসি দেওয়া যায়, মুসর একটা দেওয়া যায়, আঁকুলা দেখে ও ইলারই ব্যাকরণ লাগবো, কথা কয় না, নাইলে হাসি দিয়া লাই, আব্বারে গিয়া কয় ইলারও যদি বিয়া না করো বিয়া করতাম না, কিতা কয় বিয়া করতেন না, আপনি সুন্দর করতেন না, এটা তো আমার বাধা নাই, সুন্দর তো করতেনি, সুন্দর না তো ইসলামকে আপনারা না করতে সুন্দর করতেন না। তবে আপনি যেই মহিলাকে দেখে পাগল হয়েছেন, যেই মহিলা ভাবে আপনি হাবুডাবু খাচ্ছেন, ওই মহিলা পর্দায় থাকে কিনা, ওই মহিলা নামাজ পড়ে কিনা, ওই মহিলার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, ওইটা আগে খোঁজ খবর নেওয়ার দরকার। ইটা না দেখে আব্বা গো বিয়া যদি না করালাও তাহলে আমি বিয়া করতাম না, শরম লাজদা সব বাদ দিয়ালায় আছে না সমাজে। প্রথম নম্বর সন্তান আপনার কাছে যেই পাওনা না, আমার মা থাকবে পর্দায়, আমার মার মধ্যে জিন্দারিত্ব থাকবে, আমার মায়ের মধ্যে ইসলাম থাকবে, আমার মা পর্দার ভিতরে থাকবে, এমন প্রথম নম্বর পাওনা হলো সন্তানের অধিকার। এবার ছেলেটি মাকে, ছেলেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগা কালিমাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, হুজুর হুজুর আগা কালিমাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম নম্বর যে পাওনাটা আপনি কি জানেননি? প্রথম নম্বর পাওনা হলো আপনি বলেছেন ভালো মা উপহার দেওয়া, ভালো মা উপহার দেওয়া। এখন নবীজির ওমর, ও নবীজির সাহাবী, প্রথম নম্বর তুই আমার বাবা ফেল, আমার বাবা আমাকে একজন গায়িকা মা উপহার দিয়েছেন। কেমন মা বুঝেন নাই? কেমন মা? যে মহিলা গান গায়, স্টেজ বান্ধে ফেট দেখায়, ফিট দেখায়, কবর তোলায় নাচে, এমন একজন মা উপহার দেওয়া। আমার উমরপুরবাসীর কাছে জানতে চাই, এমন মায়ের গর্ভ থেকে কি ভালো সন্তান আশা করা যায়? আমরা খালি সন্তানদেরকে একতরফা দোষী, একতরফা দোষী। প্রথম নম্বর পাওনা বলো আমার মা পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী প্রথম নম্বর পাওনা আমার বাবা আমাকে দেয় নাই। আমার বাবা বিবাহ করেছেন, বাবা বিবাহ করেছেন একজন গায়িকা, যিনি সমাজের মধ্যে গান গায়, সমাজের মধ্যে গান গায়। অমরপুরবাসী বলুন, কমলার গাছ লাগাইয়া কিয়ামত পর্যন্ত যদি আপনি আঙ্গুরের আশা করুন খামাইবনি। কমলার গাছ লাগাইয়া আঙ্গুর আশা করা যেমন বোকামি, বেপরদায় ফেট দেখাইয়া ফিট দেখাইয়া যে মহিলা রাস্তা দিয়ে হাঁটে, ওই মহিলার গর্ভ থেকে ভালো সন্তান করাটাও বোকামি। তাই প্রথম নম্বর পাওনা হলো কি? ভালো মা, পরহেজগার, দিনদার, মুত্তাকি একজন মা। বলেন, কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রথম নম্বর। হলো প্রথম নম্বর পাওনার মধ্যে আরো কয়েকটা ফেস আছে। হুজুর কিতা ফেস? আপনি যে আপনার সন্তানের হক নষ্ট করতেছেন, দেখেন না বর্তমান আমাদের বিবাহ হয় শুরু ওই গুনাহ দিয়া, বিয়া শুরু হয় কিতা দিয়া। হুজুর এটা আবার কিতা কইলে কালাঞ্জের হুজুর, বিয়া আবার গুনাহ দিয়ে শুরু হয় কেমন? ও বিয়া শুরু হয় গুনাহ দিয়া। একবারে উমরপুর বাজারে সড়ক থেকে একবারে বাড়ি পর্যন্ত লাল নীল বাতি জ্বালাইয়া বাড়িতে নিয়ে গেট পর্যন্ত পৌঁছায়। কথা কয় না? ইকান দিয়ে ওই শেষ নাই, ওই বাড়ি ওই দিন মাটি পর্যন্ত কাঁদে। কেতা খাবে? মাটি পর্যন্ত কাঁদে, ধুমধুম ধুমধুম করে মাটি পর্যন্ত কাঁদে। ওই দিকটা যেই স্ত্রী যেই দিনটা হাজায়, গায়ে হলুদ সারা বিয়া হয় না। খিতা হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ দিয়া বিয়া হয়। এখন বিয়া যেদিন হয়েছে, বেড়া বেড়া বউরে আনছে, আইনা যেদিন স্বামী আর স্ত্রী দেখেন গুণা দিয়ে কেমনি সন্তানটা আসলো। স্বামী আর স্ত্রী যখন মোলাকাত হবে, স্বামী আর স্ত্রী যখন দাম্পত্য জীবনে যখন উপনীত হইব, ওই দিকটা দেখা যায় গানের তাল বাস্তই হয়ে বাস্তই হয়ে, ওই দিকটা গানও মাঝে, ওই দিকটা স্বামী স্ত্রী মিলন হয়। কথা কয় না? মিলন ওইবার সময় গানের গান বাজাইয়া গান শুই না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন উপনীত হয় কিনা? কথা বলেন ঠিক কিনা? এক গুণা। দুই নম্বর গুণা,
আমাদের উমর হুর আছে কিনা ভিন্ন জায়গায় দেখবেন বেটির ফুরির বিয়া হইছে, যেদিন বিয়া হইছে ওই দিন দেখা যায় নেতা একজন আইছে, এখানে এক নেতা, এখানে এক নেতা, এখানে কন্যা, এখানে জামাই, এখানে কন্যা, এখানে বড় নেতা, হুরু নেতা, হুরু নেতা, হুরু নেতা। স্টেজের মধ্যে দেখা যায় সেলফি তুল্লা ভাইরাল, কথা কয় না নাই। সন্তানে হক নষ্ট করতেছেন, সন্তানে হক নষ্ট করতেছেন, সন্তানে হওনা নষ্ট করতেছেন। আপনারে কেটা কইছে বেপরদা হইয়া রাস্তার মধ্যে অথবা বেপরদা হইয়া নেতার সামনে আপনার বউকে বের করা, এটা নির্লজ্জ ছাড়া আর কিচ্ছু না। কয়টা নেতার সামনে কিতাব থাকবো, আপনার স্মৃতির অ্যালবামও থাকবো। স্মৃতির অ্যালবামও না, এটা জাহান্নামও যাইবার লাগে, এটা জাহান্নামের অ্যালবামও থাকবো। সন্তানে হক নষ্ট করতেছে, রাগ করতেছেন আপনারা? প্রথম নম্বর পাওনা আমার মা দিনদার না, আমার মা পরহেজগার না, আমার মা মুত্তাকিরা, আমার মা পর্দায় থাকে না, পর্দায় থাকে না। প্রথম নম্বর পাওনা আমরা আমাদের সন্তানে নষ্ট করতেছি। এবার সাহাবীর কাছে জানতে চাই, আল্লাহর নবীর সাহাবী গো, 2 নম্বর পাওনা কি, 2 নম্বর পাওনা কি? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে সন্তান, 2 নম্বর পাওনা হলো একজন সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার আলু বাতাস যখন দেখে, তখন মা এবং বাবার দায়িত্ব হলো ওই সন্তানের এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত, ডান কানে আযান, বাম কানে একামত দেওয়া। আপনার সন্তানের আপনার কাছে পাওনা, আপনার ডান কানে আযান দেন, বাম কানে একামত দেন, এটা হলো সন্তান আপনার কাছে পায়, সন্তান আপনার কাছে পায়। 1 2 নম্বর কথা হলো, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 দিনের দিন সন্তানের সুন্দর নাম রাখবেন এবং আকিকা করবেন। ক্ষমতা যদি তাকে চুলমন্ডন করিয়া ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটার মাধ্যমে সন্তানে বালা মুসিবত দূর হয়, এটার মাধ্যমে সন্তানকে আল্লাহ হেফাজত করবেন। এটা হলো আপনার কাছে সন্তান পাওনা। এক কানে আযান দিব, আরেক কানে ইকামত দিব এবং সুন্দর নাম রাখবো। এখন নামের দিকে তাকাইলে দেখা যায় অনেক জায়গায় আছে কিয়ামত ঘটে যায়, কথা কয় না। নাম রাখে আঙ্গুর, আপেল, বেদানা, কথা কয় না। এলেনা, বেলেনা, খেলেনা, বেবি, ট্যাক্সি, কথা কয়। পাপ্পি, জুয়েল, আসেনি সংজ্ঞার অর্থবোধক নাম রাখে না। হুজুর যদি বলে এই নামটা সুন্দর নয়, কই হুজুরিটা ফানি মুখ দিয়ে রাখছি, হুজুরের দলিল কিদা দেয়, ফানি মুখ দিয়া বলে রাখছে। হুজুর এইটা হুজুরের কথা মানে না। যদি আপনার সুন্দর নাম না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সেন্দুর বলে বাবা বলে ডাক দিবেন, আল্লাহ কলমুদ্দির বাবা বলে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুত্তামিয়ার বাবা বলে ডাক দিবেন। আর যদি সুন্দর নাম থাকে, আব্দুর রহমানের বাবা, আব্দুর রহিমের বাবা, আব্দুল গফফারের বাবা, আব্দুল সত্তারের বাবা, আল্লাহ সুন্দর নাম বলে আল্লাহ ডাক দিবেন। এটা হলো সন্তান আপনার কাছে 2 নম্বর ভাওনা। ভালো নাম আপনার সন্তানকে উপহার দিবেন, যেই নাম শুনলে পরে বোঝা যায়, কারণ নামের তাসির সন্তানের উপরে পড়ে। নামের তাসির কার উপরে পড়ে? সন্তানের উপরে পড়ে। এটা হলো সন্তান আপনার কাছে পাওনা। 2 নম্বর পাওনা। 3 নম্বর পাওনা কি? 3 নম্বর পাওনা হলো সাহাবী। 3 নম্বর পাওনা আমি জানতে চাই। 3 নম্বর পাওনা হলো একটা সন্তান আপনার কাছে পায় ওই পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, যেই পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা দিলে পরে সন্তান মা বাবার হক বোঝে, আল্লাহর হক বোঝে। আপনি মাওলানা হবেন কোন শর্ত না, মাওলানা শর্ত না, তবে আপনি অতটুকু পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেন, যতটুকু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করলে পরে নিজেও ইসলামের পথে চলতে পারবেন, নিজেও দ্বীনের পথে চলতে পারবেন। এমন পরিমাণ অনুযায়ী আপনি কি করেন? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেন। ওই লোকটা ডাকতে বাবা, আল্লাহর সাহাবী 3 নম্বরটা আমার বাবা আমার হক আদায় করেন নাই। তো মুরফুরবাসীর কাছে জানতে চাই, আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, ওই সন্তান আপনার বড় হয়ে আপনার বাধ্য থাকবে না অবাধ্য যাইব। জীবনে নামাজের কথাই কয় না, কেমনে কইব? নিজেই নাকটানায় ঘুমায়, 7টার সময় 8টার সময় উঠে, কথা হয় না।
ফজরের আজান বলে নিজেই ঘুমায় ফুলায় নামাজ পড়বি, আগে নিজে নামাজ পড়ো, অটোমেটিকলি আপনার ছেলে মেয়ে নামাজ পড়ের কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটাকে জামাত পড়তে গেলে তাকে ইসলাম শিক্ষা গ্রহণ করান, তাকে ওইভাবে বলেন বাবা এমনি চলবা, আপনি এমনি চলবা, আপনি এইভাবে চলবা, নামাজ পড়বা, রোজা রাখবা, আরেকজন হক নষ্ট করবা না, আপনার একজনকে গালি দিবা না, আরেকজনকে পাইলে সুন্দর করে আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। এমনটা যদি আপনি শিক্ষা দিতে পারেন, গড়িয়া যদি আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন, খোদার কসম ওই সন্তান বড় হয়ে কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না। আমরা দেখি আপনার আব্বা আম্মার লগে কথা কইতে ভয় লাগে, বিয়াদবি হয়ে যায় কি তারও বই একটু ভালো করে বই তো ভয় লাগে, যদি বিয়াদবি হয়ে যায়। এটা শিক্ষা দিচ্ছেন আমার মা বাপ, শিক্ষা না দিলে পরে ওই জায়গা আমি হইতাম না। সন্তানের পাওনা দিবেন তো ইনশাল্লাহ, না লাল চামড়া দেখলেই ভাবলে যাবা কি? লাল চামড়া দেখলেই ভাবল না, আগে দেখতে হবো তার ভিতরে দিনদারি তো আছে কিনা, কথা কোন ঠিক কিনা। এটা সন্তানের সংক্ষেপে হক সম্পর্কে বললাম। এবার দেখি আমরা আসলে মূল আলোচনায় যাই। এবার আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে যায়, চূড়ান্ত রায়, চূড়ান্ত ডিসিশন হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা একমাত্র ইবাদত করবে কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত ডিসিশন হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামি করার পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, তোমাদের মা বাবার প্রতি দয়া করবা। ওই মা তোমার জন্য যেই কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, ও উমরপুরবাসী কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আমার মা আমার জন্য এত কষ্ট করলো, আমার বাবা আমার জন্য এত কষ্ট করলো, নিজে খাইয়া না খাইয়া আমাকে লালন পালন করলো, এমনি কেমনে এখন আমার আব্বাকে আমি কেমনে কষ্ট দেই, আমার আম্মাকে কেমনে কষ্ট দেই। তাই আল্লাহ বলেন বান্দা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগাল্লা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা এবং বাবা যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, একজন অথবা উভয়কে যদি তোমরা পাও, তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত বলবা না, তাদের সঙ্গে খারাপ আচরণ কইরো না, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার কইরো। আদেশ করছেন কে? না প্রধানমন্ত্রী? আর জোরে কাল আদেশটা কার? আল্লাহ বলেন বান্দা এটা আমি আল্লাহ তোমাদের অনুমতি দিলাম। আমার গোলামি করার পরে, আমার দাসত্বগিরি করার পরে বান্দা তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, কারণ ওই মা এবং বাবা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে কষ্ট করছে। আরে ভাই পেটের মধ্যে বেশি লাগতো না, 1 কেজি ওজনের একটা হাতর বাঁধা, 1 কেজি ওজনের একটা ফাতর বাঁধা একটা সাতটা শুইলেন, দেখেন কদ্দুর কষ্ট, কথা কয় না। সামান্য ফেটো ব্যথা উলি দেখা যায় চিল্লায় ফেললেয়া একবারে বিস্ত হাড়ে নাই, একবারে দেখা যায় আপনার রাজাই থাকলে রাজাই ছিঁড়ে ফেলায়, সহ্য হয় না, আমাকে তাড়াতাড়ি হসপিটাল ভর্তি করো। আর ওই মা তোমাকে 10 মাস 10 দিন এমন ব্যথা লইয়াই থাকছে। কেন যুবক যারা আছেন আপনাদের হাতে ধরি গভীর একটু চিন্তা করি, একটু চিন্তা করি, একটু চিন্তা করি। আমার পেটের মধ্যে একটা টিমার যদি হয়ে যায়, টিমারের ব্যথাই সহ্য করতে পারি না, পেটটা বারবার বারবার লাগে, চলাফেরা করতে আপনার ভালো লাগে না। একবারের জন্য চিন্তা করেন না আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার মা আমার জন্য কত পরিশ্রম করলো। আমার মা আমি যখন পেটের মধ্যে যখন গেলাম, বাবা এবং মায়ের মারফতে মিশ্রিত হইয়া আমি যখন মায়ের গর্ভের মধ্যে গেলাম, আমার মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে দেখা যায় ধীরে 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 আল্লাহ আমাকে মানুষে রূপান্তরিত করলেন। এ উমরপুরবাসী বাবারা, আমার যুবক মায়েরা একটু মনোযোগ
মনোযোগ দিয়ে ভালো করে বুঝেন। আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি আমার মার পেটে কত লাথি মারলাম। আমার মা খাইতে পারে না, মা যখন খাবারের জন্য বসছে আমি মায়ের পেটের মধ্যে লাথি মারলাম। আমার মা পেটটাকে ফেলে দিয়া আমার মা দেখা যায় খাবার থেকে উঠে যায়। স্বামী যদি জিজ্ঞাসা করে স্ত্রী গো তুমি কি খাইবা না, তখন স্ত্রী জবাব দেয় স্বামী আপনি বুঝবেন না আমার যে যন্ত্রণা শুরু হয়েছে গো, আমি মনে হয় আমি আর বাঁচবো না, আপনি খান। খাবার থেকে উঠে যায়। রাত্রেবেলা যখন মা ঘুমাইতে যায় আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। আবার মা দেখা যায় রাজার তোল থেকে বের হয়। রে সন্তান, এত কষ্ট তোমার মাকে দিলা, ওই মাকে তুমি কষ্ট দিও না। মাকে যদি কষ্ট দাও দুনিয়া তো বরবাদ, আখেরা তো বরবাদ। আর মাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো আল্লাহর ইবাদতের পরে, ওই মা যেই দোয়া করবে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবে না। আল্লাহ মার দর বদৌলতে আল্লাহ তার সম্মান বাড়ায় না কমায়। আমি দেখানো হয়েছি আমার পিছনে আমার মা বাপের দোয়া আসেনি। আর যারা খান কেমনে বুঝাই, হযরতে জলিলুল কদর একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমি জান্নাতে যাব, জান্নাতে আমার সঙ্গে কে হবে তোমার কাছে জানতে চাই। আমি যে জান্নাতে থাকবো জান্নাতে আমার সাথে কেউ হবে জানতে চাই। দয়া করে তুমি আমাকে একটু অনুমতি দিবেননি, বলবেননি কে আমার সাথে জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা পয়গম্বর জান্নাতে তোমার সাথে হবে অমুক গ্রামের অমুক কসাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেডা হইব? কসাইরা আমরা সাধারণ সম্মান দেই বেশি। আর জোরে কান মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু জান্নাতের মধ্যে যে আমার সাথে হবে আমি একটু দেখতে চাই, চিনতে চাই, দয়া করে তার নাম ঠিকানা আমাকে একটু দয়া করে বলবেন নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা পয়গম্বর অমুক গ্রামের অমুক কসাই অমুক জায়গায় গেলে তাকে পাইবা। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ওই যুবকটাকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। অমুক বাজারে গেলেন, যেমনে যেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমনি এমনি হযরত মূসা পয়গম্বর ওই জায়গায় গেলেন। ওমর পূর্বাসী আপনাদেরকে বুঝাইতেছি মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ কেমন সম্মান বাড়ায়, এটাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। হযরত মূসা পয়গম্বর ওই বাজারে যাওয়ার পরে গিয়ে তিনি দেখতে পেলেন একটা কসাই বাজারে গরুর গোশত বিক্রি করে। তবে গরুর গোশত বিক্রি করে ঠিকই আছে, কিন্তু ঘিলা কলিজাগুলা দেখা যায় আলাদা একটা জায়গার মধ্যে রাখে। বিশাল একটা খাঁচা দেখা যায়, তলি দেখা যায়। এবার হযরত মূসা পয়গম্বর তিনি দূর থেকে লক্ষ্য করলেন, বিকাল বেলায় যখন যুবকটি বাড়ির দিকে যখন রওনা দিবে, বাড়ির দিকে যখন আসবে, তখন হযরত মূসা পয়গম্বর রাস্তা দাঁড়িয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রে যুবক, আমি একজন মুসাফির মানুষ, আজকের রাত্রে কি তোমার বাড়িতে আমি থাকতে পারবো? ওই যুবক জলিলুল কদর মূসা পয়গম্বরকে চিনে না। কেন চিনে না? সে কোনদিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে দেখে নাই। এই জন্য যুবক হযরত মূসা পয়গম্বরকে চিনল না। যুবক বলে, হে প্রতীক, অবশ্যই আপনি আমার বাড়িতে আজকে বিশ্রাম নিতে পারবেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমানদারি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যুবকের সঙ্গে একত্রিত হইয়া তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার যুবক বললেন, হে মুসাফির, আপনি একারের মধ্যে বসেন, আমি আমার মেন ঘরের থেকে আসতেছি। যুবকটা মেন করে চলে যায়, গিয়ে কিছুক্ষণ পরে খাবার দাবার রেডি করিয়া, খাবার দাবারের আয়োজন করিয়া একসাথে খাবারের জন্য একই সাথে যখন মূসা পয়গম্বর সহ বসলেন, এবার দেখা যায় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকা দেখে ওই যুবকটা এক লুকমা খায়, এক লুকমা খাসায় রাখে। খাসা এক লুকমা নিজে খায়, এক লুকমা কোথায় রাখে? খাসায়। মূসা আলাইহিস সালাম বলেন, কিরে এক লোকমা নিজে খায়, এক লোকমা খাসা রাখে, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। মূসা আলাইহিস সালাম বলেন, বুঝার দরকার। আশ্চর্য কোনো জিনিস দেখলে আমরা মন আবেগ জাগেনি, আরো বেশি দেখার লাগি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম
ডাকার জন্য মনটা বেকুল হয়ে গেল। হঠাৎ করে কে জানে ডাকতেছে, হে যুবক তুমি কি করো আছো? যুবক বলে হ্যাঁ করো আছি, একটু আসেন, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ আছে, দরকার আছে। এবার যুবককে বলে, হে মুসাফির আপনি খাবার খান, আমি একটু বাহির থেকে আসি। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি যাও, আমারও দেখার সুযোগ হয়, দেখি এটার ভিতরে কি তা, নাইলে তো আর দেখতে পারি না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম যুবককে চলে যাওয়ার পরে আলগোস্তে ওই যে আপনার খাঁচাটা আছে, খাঁচার মুখটা সরাইলেন। মুখটা সরানোর পরে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে ওই খাঁচার ভিতরে বয়সের 12 একজন বৃদ্ধা মহিলা দেখা যায়। দেখবেন কিছু মানুষ আছে একবারে বয়সের 12 ছোট হয়ে যায়, কি ছোট হয়ে যায় কিনা দেখলে বোঝা ছোট বাচ্চা, ছোট বাচ্চা এরকম নাই সমাজ আছে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকা দেখেন ওই খাঁচার ভিতরে ওই মহিলাটা আমাকে দেখে একটা মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি দেওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ পর মহিলা আর মুস্কি হাসি দেয় না। আমি খাঁচার মুখটা তাড়াতাড়ি বন্ধ করলাম, আবার খেতে বসলাম। ওই যুবকটি আমার ওই যুবকের সঙ্গে কথাবার্তা বলিয়া আলাপ আলোচনা কইরা যখন খেতে বসছে, এক লোকমা খায়, আরেক লোকমা যখন খাবার মানে খাঁচার মধ্যে দিছে, এবার দেখা যায় মহিলা খাবার গ্রহণ করে না। কিরে ব্যাপারটা কি কিছুই বুঝলাম না, আমার মা কেন খাবার গ্রহণ করে না? আমার যুবককে খাঁচার মুখে সরাইয়া টাকা দেখি তার মা দুনিয়ার জমিনে নাই, তার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আবার যুবককে মুখটা লাগাইয়া আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর আপনি বলেন বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। হুজুর বললেন সুবহানাল্লাহ। রে যুবক, আমি তো আমার পরিচয় তোমার কাছে দেই নাই, তুমি আমাকে চিনলা কেমন? আমি বনি ইসরাইলের নবী, তুমি আমাকে চিনলা কেমনে? আমি তো তোমার কাছে আমার নামটাও প্রকাশ করলাম না, কেমনে তুমি আমাকে চিনলা? এবার যুবকটি ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ওই যে খাঁচাটা আপনি দেখেছেন, খাঁচার ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার জন্মদারিণী মা। আল্লাহর পয়গম্বর আমার মা বয়সের পরে একবারে বৃদ্ধ হয়ে গিয়েছেন, একবারে ছোট বাচ্চার মতন হয়েছেন। আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, প্রভু আমাকে পৃথিবীর জমিনে জীবিত থাকতেই আল্লাহ মুসা পয়গম্বরকে না দেখাইয়া আমার মরণ দিও না। রব্বুল আলামিন আমাকে বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বরকে দেখাইয়া এরপরে তুমি আমাকে মরণ দিবা। আমার মা প্রতিদিন দোয়া করতেন, দুইটা দোয়া করতেন। একটা দোয়া, রব্বুল আলামিন আমাকে তোমার পয়গম্বরকে না দেখাইয়া তুমি আমার মরণ দিও না, এটা হলো 1 নম্বরে দোয়া। 2 নম্বরের দোয়া আমার মা আমার জন্য করতেন, প্রভু আমার সন্তান আমার জন্য যে কষ্ট করতেছে, আমার জন্য আমার সন্তান যে পরিশ্রম করতেছে, প্রভু আমার সন্তানকে তুমি বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে সাথী বানাইও। হে রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানটাকে তুমি সাথী বানাইও। 2টা দোয়া করতেন। আল্লাহর পয়গম্বর আমার মা 1 নম্বর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, যেহেতু আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, এতে প্রমাণ হয় আপনি হলেন বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। আমার মা দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু 2য় নম্বরটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর আমি কি আপনার সঙ্গে জান্নাতে আপনার সাথে হব কি, এটা তো আমি জানলাম না, বুঝলাম না। এমনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দেয়া বললেন, যুবক রে চিন্তা করিস না, টেনশন করিস না। 1 নম্বর দোয়া যেমন কবুল হয়েছে, আমার মহান আল্লাহ তোমার মায়ের 2 নম্বর দোয়া কবুল করে আমি নবীর সঙ্গে জান্নাতে তোমাকে সাথী বানাইয়া দিয়েছে। প্রথম নম্বর দোয়া কবুল হয়েছে, আমার মা দুনিয়াতে নাই, এটি প্রমাণ হয় আপনি বনি ইসরাইলের নবী। 2 নম্বর দোয়াটা কবুল হয়েছে কিনা তাও তো জানে নাই। মুসা নবী বলেন চিন্তা কইরো না, 2 নম্বর দোয়া কবুল হয়েছে, এবার জানতে চাই মায়ের দোয়া কবুল হয়েছে কিনা। আরো জোরে খানা, মায়ের দোয়া কবুল হয়েছে। মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ তার সম্মান বাড়াইছেন না কমাইছেন?
আচ্ছা, মায়ের দর বলুন, মায়ের দর মাধ্যমে সম্মান কমলো না বাড়লো? তো ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মারে গালি দেয়, আমার নিজের কানে শোনা, মারে গালি দেয়। কেমনে গালি দেয় রে যুবক, আমার বুঝতে মারে গালি দেয়, মাকে চক্রাঙ্গায়, মার সঙ্গে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে আছে কিনা? খোদার কসম, আজকে বাড়িতে গিয়া মার পায়ে ধরে মাপ চাইবা। মার কলিজায় যদি আঘাত লাগে, বাবার কলিজায় যদি আঘাত লাগে, তাহলে আপনার জীবন বরবাদ। জানিয়ে রাখো, মায়ের দ্বার বদৌলতে তোমার সম্মান দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তাকে মাকে কলিজায় আঘাত দেওয়া যাবে, কিন্তু দেখা যায় মার এটাকে বুড়া বেটি, বাবার এটাকে বুড়া বেটা, আর শ্বশুর জায়গায় আব্বাজান, শাশুড়ি জায়গায় আম্মাজান। মা সত্য না মিথ্যা? শাশুড়ি কয় আম্মাজান, শ্বশুর কয় আব্বাজান। হ্যাঁ, হেরা তো আব্বাজান, কোন কোন আপত্তি নাই। তুমি আগে গড় ঠিক কইরা, কথা কয় না, আগে গড় ঠিক কইরা। এখানে কি কত তাজিমের সাথে আব্বার লোকে কথা কয়, আম্মার লোকে কথা কয়। আম্মা কি খাইছেন নি? আমার আল্লাহর কাছে তো কোনো কমতি নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। যতবা তাকাইবা ততটা কবুল হদের সব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে। তাই মা বাপকে কষ্ট দিও না, মা বাপ তোমার জন্য অতি কষ্ট করছে। এই জন্য একজন সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি খেদমত করব কার? আল্লাহ নবী বলেন তোমার মার। এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 2 নম্বর বার খেদমত করব কার? রাসূল বলেন তোমার মার। এবার বলুন সাহাবী কয়বার জিগাইছে? এরপরে সাহাবী বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো 3 নম্বর বার খেদমত করব কার? রাসূল বলেন তোমার মায়ের। আবার বলেন মার কথা কয় গুণ? সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার মায়ের খেদমত করব। নবীজি 4 নম্বর বার খেদমত করব কার? আল্লাহ নবী বলেন তোমার বাবার। বাবার কথা কয় গুণ? এবার আল্লাহ দেখেন 3টা কারণ দর্শাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন 3 বারের কথা, আল্লাহ 3টা কারণ দর্শাইছে। ওই মা তোমার জন্য 3টি কষ্ট করেছে। এবার আল্লাহ কারণ দর্শায় কয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণ বলেন। প্রথম নম্বর কারণটা আল্লাহ বলেন তোমার মা অতি কষ্টের সাথে তোমাকে বহন করেছে। বহন করছেন কে? আরো জোরে বলেন। অতি কষ্টের সাথে আমার মা আমাকে অতি কষ্টের সাথে বহন করলো। আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, মাকে কত যন্ত্রণা দিয়েছি, মার খাবার বন্ধ করে দিয়েছি। মা ওসার থেকে নিচা যাইতে পারে না, নিচার থেকে মা উপরে উঠতে পারে না। আমি আমার মাকে কত কষ্ট দিলাম। প্রথম নম্বর কষ্ট, আমার মাকে অতি কষ্টের সাথে আমি কি করলাম? বহন করছে আমার মা। এই নম্বর কষ্ট, আমার মাকে আমি অতি কষ্ট দিয়েছি। 2 নম্বর কষ্ট হলো অতি কষ্টের সাথে তোমার মা তোমাকে প্রসব করেছে। প্রসবের যে যন্ত্রণা আপনারা বুঝবেন না, সামান্য একটু অনুমান দিই, পেটে ব্যথা হইলে একটু বুঝেন প্রসবের বেদনা যন্ত্রণা কত কষ্ট। এত কষ্ট মা তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়। 5 ঘর 10 ঘর পর্যন্ত আওয়াজ শোনা যায়, তার চিল্লানির আওয়াজ। কথা কয় না রে সন্তান, তোমার মা তোমাকে এত কষ্ট করলো, ওই মাকে তুমি কেমনে কলেজায় আঘাত দাও, কেমনে তোমার মাকে তুমি আঘাত দাও। এরপরে 3 নম্বর কষ্ট হলো তোমার মা তোমাকে দুধ পান করাইছে। কথা বলেন দেখে না? মা এত কষ্ট করিয়া 2 বছর পর্যন্ত তোমাকে মা দুধ পান করাইলো। তোমার মা তোমাকে কি করলো? দুধ পান করাইলো। শুধু তা না, প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি দেখা যায় দুধ খাওয়ার জন্য রাত্রেবেলা কান্দন শুরু করে দিয়েছো। তুমি দেখা যায় হাও মাও করে কান্দো। ওই দিক দিয়ে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা, কিন্তু মা দেখা যায় রাজাইটাকে ফাইলা, রাজাটাকে ফেলে দিয়া মা তোমাকে দুধ পান করায়। কথা কয় না? তুমি বাবা হইয়া রাজার ভিতরে আছো,
তুমি টানা অনুভব করতে পারো না, কিন্তু তোমার মা যখন তোমাকে দুধ পান করায় লেপের ভিতরে রাখতে খাওয়াইতে পারে না, কারণ এখন যদি লেপটা টান দেয় তাহলে তোমার উপরে যাইব কি উমা ফুট হইয়া তোমার সন্তানের ক্ষতি হইয়া যাইব। কিন্তু মা সন্তানের দিকে তাকাইয়া লেপটাকে ফেলে দিয়া এত কষ্ট তোমার মা করলো, এটা কেমনে বুঝি নিজে বাবা হওয়ার পরে একটু বুঝতেছি আরো বেশি। কথা কয় না, এখনো যারা বাবা হয়েছেন হেরারে জিগাইন যে ফুলাফুরি ভালা কষ্ট না, কষ্ট না। এই জন্য আল্লাহ ফুলাফুরি দিছেন তোমরা বুঝার লাগি, তোমরা মা বাপ তোমাদের জন্য কত কষ্ট করছে। কথা কয় না, হঠাৎ করে দেখা যায় রাত্রে 12টার সময় ঘুমাইছো, তাহলে কাছে ঘুম লাগছে, একটা রাত্রে একটা সময় হাও হাও করে কান্দে, দেখা যায় তাড়াতাড়ি ফালাই কুলো লাগে। কথা কয় না, কথা কয় না, এত কষ্ট তোমার মা তোমার জন্য করলো, রাজাই থেকে ফেলে দিয়ে তোমাকে প্রচন্ড ঠান্ডার মধ্যে দুধ খাওয়ায়। একবার জন্য তুমি চিন্তা করো না, চিন্তা করো না। এরপর শুধু তা না, ওই দুধ পান করাই শেষ নাই, প্রসাব করে দুটো বিছনা ভরা লাইছে, একটা দুইটা তিনটা বিছনা ভরা লাইছে। এখন মা রাখবে কোথায়? বুকের উপরে দিয়া মা দেখা যায় ওই সন্তানটাকে রাত্রে কাটায় লায়। কথা বলেন ঠিক কিনা? রে উমরপুরবাসী, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ওই মাকে যদি কষ্ট দাও গো, আল্লাহর আরো স্তর করে কাঁপে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মা বাপ যদি আল্লাহর কাছে দোয়া করে, মহান আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। এই জন্য আমি কালাঞ্জুরিরে আপনারা খাওয়াইয়া খুশি করতেও পারেন না, করতে পারেন, এর কোনো কন্টার মানে গ্যারান্টি নাই। গ্যারান্টি বলতে কি তাম দুনিয়ার জমিনের ওয়ালিদেরকে একত্রিত কইরা যদি আপনার জন্য দোয়া করেন, একদিক দিয়া যদি আপনার জন্য আপনার মা বাপ দোয়া করে, আমার মহান আল্লাহর কাছে মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাইব। তাই আপনি আমাকে না খাওয়াইয়া, আমাকে পরে আগে আমাকে না খাওয়াইয়া আঙ্গুরের দিন একটা আঙ্গুর মাকে তুইলা দিবেন, আপেলের দিন একটা আপেল দিবেন, কমলার দিন একটা কমলা দিবেন। আমাকে যেহেতু না খুশি করতে পারবেন, দেখবেন আপনার আব্বা আম্মা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, আপনার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। আব্বা আম্মা আপনার প্রতি কোনোদিন বেনজর দেখবেন না। শ্বশুরকে খাওয়াইয়া যতটুকু খুশি না করতে পারবেন, যতদিন নিবেন ততদিন ওই মায়া। বস্তা বইরা নেন কইব আমরা জামাই বড় হয়েছি খুব বালা, জামাই বেশি বড় বালা। যেদিন দেখা যায় আগে নিছিল 5 কেজি, এখন নেই 2 কেজি, অর্ধেক মায়া কমে গেছে। কেউ তো আপনার মাকে আপনার বাবাকে একটা আঙ্গুর একটা আপেল যদি দান, দেখবেন বাবার অন্তর সন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না। এখনো যাদের বাবা মা বেঁচে আছে, নবী বলেন একজন থাকলে একটা জান্নাত, 2 জন থাকলে 2টা জান্নাতি তার কাছে হাজির। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি আল্লাহর ইবাদতের উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তুই জান্নাত। আর মা বাপ যদি আল্লাহর ইবাদতের উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ তুই জাহান্নামে যাবেন। তাই উমরপুরবাসী মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, যারা যারা আজকে বড় বড় জায়গায় পৌঁছেছে, প্রত্যেকেরই পিছনে মা বাবার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়ার বদৌলতে রাস্তাঘাটের বিপদ থেকে বাঁচায়, মা বাবার দোয়ার বদৌলতে মানুষের দুষ্টামি থেকে আল্লাহ বাঁচায়। ঘর থেকে বাইরেছেন, যাইবেন নবীগঞ্জ, মার কাছে গিয়ে বললেন মা গো নবীগঞ্জ যাইতেছি, দেখবেন মা আপনার তখন কইব আল্লাহর হাওলা। কেটা কইব? আল্লাহর হাওলা। বাবাকে বলবেন বাবা আপনি একটু উমরপুর বাজার যাইতেছি, একটু আইতাছি, তখন বাবা দেখবেন কইব আল্লাহর হাওলা। আপনি ঘর থেকে কদম ফেলার সময় মাকে বইলা যাইন, তার ফল আল্লাহ পাক আমাকে হওয়াইতেছেন। অনেক জায়গায় অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করতেছেন, তাতে বিশ্বাস হয় আমার আল্লাহ মা বাবার দরবদৌলতে আল্লাহ রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ হেফাজত করতেছেন। তাই মাকে কষ্ট না দিয়া সব সময় চেষ্টা করবেন মার কলেজে আঘাত দিন না, মার কাপড়টা ধুয়ে দিন, বাবার কাপড়টা ধুয়ে দিন, মার ও বাবার ওজুর পানি দিন। অসুস্থ হয়েছেন বিছানা গিয়া বাতা একটু তেল দিন, পাটা টিপা দিন। দেখবেন বাবা মার অন্তর যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনার জীবনে কোনোদিন ও কল্যাণ আসবে না। ও কল্যাণ তখনই আসে যখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আপনি যেমনটা করবেন তেমনটাই হইবেন, যেমনটা করবেন। জানি না আপনার এরকম দেখছেন, আমার জানা মতে
একদিন একজন লোক গিয়া কয় হুজুর বড় বিপদ করছি। কয় কিতা? বিপদ হইলে হুজুর দোয়া করেন, আমার ফুলা খালি আমার গাইলায়, আমার ফুলা আমার খালাফ আলোচনা করে আমার খাইতে দেয় না। আপনার জানি না এরকম বাস্তব আপনার দেখছেন কিনা জানি না। এখন কয় হুজুর আজকে আমার ফুল আমার হিকল মিছে আমার গামের মেরে লিত। তখন আমি চিন্তা করলাম, আমি যে গেলাম ভাইয়া মুরব্বী চাচা না আব্বা আম্মার লগে কেমন ব্যবহার করতেন? ও হুজুর ইতা কিতা কইলা? আমার আব্বা আম্মার সঙ্গে আমি খুব সুন্দর আচরণ করতাম, ভালো ব্যবহার করতাম, কিন্তু আমার বুঝে ধরছে না। বেচারার কথা আমার বুঝে ধরছে না। ওই ঘটনা কি তারে? আচ্ছা জান ঠিক আছে, আমার এখানে একটা ভাত খাওয়াইয়া মসজিদের মধ্যে ছিলাম, খাবার দেবো। পরে ওনার গোষ্ঠীর গুলো জিগাইলাম, ভাই সাহেব আপনার অমুক বয়সে বসে হ্যাঁ চিনি, অমুক বয়সে আব্বা আম্মার লগে কেমন ব্যবহার করতেন আপনি কি জানেন? ও হুজুর কইয়া লাভ নাই, অমুক বয়সা হাত ইকুল লইয়া ওনার আব্বার চোখের দ্বারা গিয়া হয়তো গীতালাই। আমারে কিতা কইছে? মা বাপরে কল যদি মহব্বত করতো, সাবধান সাবধান, মাকে আঘাত দিয়েন না, বাবাকে আঘাত দিয়েন না, ফল দুনিয়াতে থাকতেই হয়। আর যারা বউ আছেন, উমর হুরের যারা বউ আছেন তাদেরকে কইয়া যায় আপনিও একদিন শাশুড়ি হইবা। কথা পায় না, আপনি শাশুড়িকে আপনি তুচ্ছ তাচ্ছল্য মনে করেন, শাশুড়ি খেদমত আপনি করেন না, আপনি মনে মনে এখন জোয়ান কি আছে, জোয়ান কি বেশি দিন থাকে না। জোয়ান কি বেশি দিন, ওই যে মুরব্বী চাচা আইসুন উনি মনে হয় এইরকম আগুই আসলো। কথা পায় না, এইরকম আগে আসলো না, এখন ওইছো এখন ওইসুন। উনি একদিন আমাদের মতো টাটকা যুবক ছিল। কথা পায় না, তাতে বোঝা যায় ইনশাআল্লাহ। আচ্ছা 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 বলুন, কমর আলী সাহেব না? আচ্ছা বলুন তো দেখি, এই যে মা বাপকে এরকম জোয়ান থাকে না, শাশুড়ি বউ মনে হলে হয় আমার জোয়ান আছে, আমরা জোয়ান কি থাকবো, জোয়ান কি বেশি দিন থাকে না। তাই শাশুড়িদেরকে বলবো আপনার বউরও মেয়ে মনে কইরেন, আর বৌমাদেরকে বলবো আপনারা শাশুড়িকে মা মনে কইরেন। যারা মা বউ মনে করবে, মা মেয়ে মনে করবে, তখন ওই ফ্যামিলিতে ও শান্তি আসবে না। কিন্তু ব্যবহার হইল গিয়া বর্তমান বউ হইদেনতে আইই কিন্তু প্রথম নম্বরে কুমন্ত্রণা দিয়া লায়। কত পায় না, কুমন্ত্রণা দিয়া লায়। আয় হয় এমনে হেমনে এটা হইছে না, হিত হইছে না, হিত হইছে না, এটা কইটা ফ্যামিলিতে 12টা বাজালায় আসেনি সমাজের মধ্যে। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তাই মার কলিজা আঘাত দিন না, যত পারেন দোয়ানেন, যত পারেন দোয়ানেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ইখলাসুর রহমানকে খাওয়াবার কোনো দরকার নেই, কোনো ইমাম সাহেবকে আপনার দেইরা হাদিয়া দেওয়ার দরকার নাই। শুধু হাদিয়া দিলেন, ওই দিক দিয়ে মারে গেলেন, শুধু হুজুরকে নিয়ে বাজারে চা খাওয়াইলেন, আর মাকে বাবাকে গালি দিলেন। এমন চা খাওয়াইবার কোনো অধিকার আপনাকে দেয় নাই। চা খাওয়াইবেন আগে গড় ঠিক কইরা, কোনটা ঠিক কইরা, গড় ঠিক কইরা। আগে মারে খাওয়াইলেন না, জীবনে একদিন একটা আঙ্গুরেন না দিলেন না, ফেরেন না দিলেন না। হ্যাঁ নবীগঞ্জ ভাইয়া কালাঞ্জির হুজুর আপনারা যদি এক কাপ না চা খাওয়াই তোর আমার কলজা শান্তি হইতো না। আসেনি এরকম, ইজাত কলজা শান্তি কেমন হইব? কলজা তো আগুনই ধরবো, কলজা তো আগুন নিজুই ধরইব। তাহলে সবচাইতে বড় পীর আপনার কাছে আপনার মা বাপ, সবচাইতে বড় পীর আপনার কাছে আপনার। যখন কয় হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কিতা করতাম? আপনার আব্বা আম্মা না থাকলে কি হয়েছে, আপনার আব্বা আম্মার কবরের পাশে গিয়ে প্রতিদিন একদিন 2 দিন না, যদি সময় না থাকে একদিন 2 দিন পর পর জিয়ারত করে আল্লাহর কাছে মাফ চান। সুযোগ আছে তো মাফ চান। তাহলে বলুন তো দেখি আপনার কাছে আপনার সবথেকে বড় পীর কি? আপনার বাবা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
আপনার আব্বা আম্মার জন্য আল্লাহ কি বলছেন। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জীবনে আমার বান্দাগুলা জানিয়ে রাখো, তোমার আব্বা আম্মা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, তখন তোমরা কি করো? তোমরা তোমাদের মমতাময় ডালা বিছাইয়া দাও। যে মা বাপ তোমার জন্য এত কষ্ট করলো, যে মা বাপ তোমার জন্য নিজের জীবন যৌবন নষ্ট করলো, ওই মা বাপকে তুমি অসন্তুষ্ট কইরো না, আর দোয়া করো প্রতিদিন মার জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিক্ষা দিয়েছেন কে? প্রতিদিন আল্লাহর কাছে নামাজের মধ্যে দোয়া করবেন। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে, করবেন তো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে যারা মনে মনে একটু নিজেকে চিন্তা করেন, আমার মাকে গালি দিছি কিনা, বাবাকে গালি দিছি না, যদি দিয়া থাকেন আজকে বাড়িতে গিয়েই আজকে মার কাছে মাফছেন, আজকে বাড়িতে গিয়েই বাবার কাছে মাফছেন। শরমের কিচ্ছু না। শরমে আপনার লাগাইবো শয়তান। শরম লাগাইবো কেটা? শয়তান কয় কালাঞ্জের হুজুরের কথা শুনিস না, শুনলেই শরম লাগবো। ওই শরমে আপনাকে জাহান্নামে নিব। কথা কয় না? ওই শরমে কোথায় নিব? আরে ডাইরেক্ট কবুল করেন আল্লাহ মাহবুবের দোয়া। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, জুরাইজ নামক একজন আল্লাহর আবেদ, একজন আল্লাহর ওলি, একজন আবেদ আছে। প্রতিদিন নামাজ পড়ে একটা জঙ্গলার মধ্যে, একটা গুহার জঙ্গলার মধ্যে এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করত। একদিন গভীর রজনীতে এটা ইবাদত করতেছে। একদিন দেখা যায় হঠাৎ করে তার দরজায় গিয়ে তার মা ডাকতেছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। বাবা দরজাটা খুলো, বাবা দরজা খুলো। জুরাইজ নামাজরত। জুরাইজ কিসের রত? জুরাজের ওই মাসলা জানা আছিল না, নফল নামাজরত অবস্থায় যদি মা ডাকে, তখন ওই মা ডাকে নামাজ ভাঙ্গা মা ডাকে জবাব দেওয়া তার জরুরি ছিল। ওই মাসলা জানা নাই। জুরাইজ নামাজ পড়তেছে, মা বিরক্ত হয়ে প্রথম দিন চলে যায়। 2 নম্বর দিন ওই জুরাইজ যখন আবার নামাজরত অবস্থায় আছে, নামাজ পড়তেছে, আবার দেখা যায় মা দরজায় এসা ইয়া জুরাইজ করে ডাক দে। তখন দেখা যায় মা নামাজরত অবস্থায়, বা ওই জুরাইজ নামাজরত অবস্থায় আছে। জুরাইজ দেখা যায় আবারও দরজা খুলে না। এবার জুরাইজের মা দেখা যায় ব্যর্থ হইয়া দেখা যায় এবার মা চলে যায়। কয়দিন গেল? আরো জোরে এখন কয়দিন? 3 নম্বর দিন জুরাইজের মা আবারও দরজায় এসে ইয়া জুরাইজ কয়ে যখন দরজায় ডাক দেয়, আবারও দেখা যায় জুরাইজের মা নামাজরত অবস্থায়। জুরাইজ দেখা যায় দরজা খুলে না। মা বিরক্ত হইয়া চলে যাইতেছে। মায়ের মুখ থেকে ফুসকিয়া একটা শব্দ বের হয়ে যায়, আল্লাহ আমার জুরাইজকে তুমি বেশ্যাদারির কফর না বানাইয়া আমার জুরাইজকে তুমি মরণ দিও না। মহান আল্লাহ কবুল কইরা লাইছে, কারণ দোয়া করছেন কে? বদ্দা দিছে কে? মা দোদ্দা দিছে। আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এবার দেখা যায় কিছুদিন গেলে না কিছুই দেখা যায় অবস্থা পরিবর্তন, অবস্থা উল্টা দইরা লাইছে। জুরাইজ যে ইবাদত করতেছে, হঠাৎ করে ওই মহল্লার মধ্যে একজন মহিলা তার খায়াসাত পূরণ করার জন্য জুরাইজের কাছে যায়। জুরাইজ তাকে তাড়ায় দেয়। মহিলা তার মনের খায়াসাত পূরণ করার জন্য রাস্তা দিয়ে একটা রাখাল ছেলে পায়। রাখাল ছেলের সঙ্গে তার মনের বাসনা পূরণ করে, রাখাল ছেলের সঙ্গে তার মনের চাহিদা পূরণ করার পরে কিছুদিন পরে দেখা যায় ওই মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান। অমরপুরবাসীর কাছে জানতে চাই, বিয়ার আগে যেই মহিলার কোনো সন্তান হয় এটাতে কিতা হয়? সকলে জানেন না? যারা সন্তান কয়। এবার দেখা যায় মহিলার গর্ভে যখন বাচ্চা চলে গিয়েছে, মনে অবস্থা খারাপ। মহল্লাবাসীরা বলে, মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তুমি সন্তানের বাবা হইলা কেমনে? তুমি কেমনে সন্তানের মা হইলা? এবার মহিলা কেমনে কি করবে? এবার মহিলা কিছুই বলতে পারে না। মহিলা তখন দেখা যায় বিপদ হইয়া গেছে। দেখবেন আমাদের কিছু সমাজের লোক আছে, অন্যর ভালো দেখতে চায় না। কথা কয় না? আরেক জোরে ভালো দেখতো চায়রা, আরেক দলে শিখাই দিছে ও মুখের ওই তোর পেটের বাচ্চার বাবা হইল কে? ওই যে ইবাদত খানায় আছে, হে নাউজুবিল্লাহ জোরে কান। তার বাবা হলো ওই জুরাইজ। এই শব্দটা যখন ব্যবহার করলো, বাচ্চা যখন জন্ম নিল, এবার বাচ্চা নিয়ে দেখা যায় ওই ইবাদত খানার মধ্যে সকলেই উপস্থিত। আমাদের সমাজে কিছু লোক আছে কিন্তু হুজুকে বাঙালি। কথা কয় না? হুজুকে বাঙালি আসেনি।
দেখবেন কেন একবারে সুদ ধরছে না বালা বালু ধরছে, একবারে খালি সিল্লি ধরছে, আরো 10 বেড়া হয় বালা কইরা দেশ ও সুযোগ পাইছি সারাসারি নাই। এরপরে দেখা যায় কিতা ওই কিচ্ছু না, এবার তো এর দর্শিলা কেন লাগে ওনা এর দর্শিলাম, এর কাছে কিছু টাকা পাই, এর লাগে জিগাইবার লাগে, এর দর্শিলাম তোমরা মার সবার লাগে ও তোমার এই অবস্থা দেখে আমরাও কিছু দিই হুজুগে বাঙালি কথা কই না আছে না, এবার জোরাইছে এবাদত করার কাছে গিয়া সকলেই বুঝা না বুঝা আগে জুরাইজের এবাদত খানা বাঙ্গালাইছে, জুরাইজের এবাদত খানা বাঙ্গা কয় ও জুরাইজ তুমি যদি কেন ইতাও বুঝিনু হর জুরাইজ ধরবা আমি তো কিচ্ছু জানলাম, ও চুরি তো চুরি আবার সিনা চুরি, এ জুরাইজ তোমার সন্তান, এটা তো তোমার সন্তান। জুরাইজ কয় খোদার কসম আমি এমন জঘন্যতম অপরাধ করি নাই। এখন জুরাইজ বিপদ হরছেনি কথা কয় বিপদ হরছেনি। এবার জুরাইজ দেখা যায় মুরাকাবায় বৈশা, এবার দেয়ালের মধ্যে বৈশা দেখা যায় ওই যে মা জুরাইজের দরবারে 1 দিন 2 দিন 3 দিন আসছিল, আর জুরাইজের দরজা খুলে নাই, মায়ের মুখ থেকে বদ্দুয়া বের হয়েছে, বদ্দুয়া বের হইয়া মহান আল্লাহ বেশ্যা নারীর খপ্পর বাড়াইয়া জুরাইজের মরণ দিয়েছেন, কথা বলেন ঠিক না? তাই দেখা যায় মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যতই পারেন মাকে কষ্ট দিন না, মাকে সম্মান করেন, বাবাকে সম্মান করেন, বাবাকে আঙ্গুর খাওয়ায়েন, আপেল খাওয়ায়েন, ভালো ভালো জিনিস খাওয়ায়েন, বাজারে আপনি ভালো জিনিস খাইছেন এটা মার জন্য আনবেন, বাবার জন্য আনবেন। হুজুর আমার বউ দেখতে লাইব আমার লাগে বিপদ, হ্যাঁ তোমার লাগে বিপদ ঠিকই আছে, বাজারে যখন আইবা লুকাই একটা জিনিস আসবা, নিজের ঘরে যাওয়ার আগে বাবার মায়ের কাছে নিয়ে দিয়ে লাইবা, চত্ব সমাধান হয়ে যায়। আবার বউ আবার জামাইয়ের উপরে কথা হইতো কথা এইটা তো বুঝে জানে না, তবে ঠেটা বউ কিছু আছে, ঠেটা বউ কিছু, সকলে বলতে একরকম, আমরা কিছু কইলে তো হালকা কথা করো সাহসী রাখতো না, কিন্তু অনেকের বলছে বউয়ের যদি একটা কয় জামাই যদি একটা হোক বউয়ে হাঁসটা কয়, হ্যাঁ এমনি তো একটা আমি না কই তখন বোটটা খাইলে তো ওই বউ কথা কয় না, বোটটা খাইয়া বইয়ে তা হ্যাঁ আর হরে আর কথা কইতে পারে না।